সময়ের সাথে সাথে রাজধানী ঢাকায় বাড়ছে যানজট, আর এতে নাকাল হচ্ছে নগরবাসী। বিভিন্ন দাবিতে প্রতিদিন নানা সংগঠন এবং প্রতিষ্ঠানের লোকজন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে। এর সাথে বিভিন্ন এলাকায় উন্নয়নের নামে চলছে সড়ক খোঁড়াখুঁড়ি। এসব কারণে প্রায়ই অবরুদ্ধ থাকছে মহানগরের বিভিন্ন সড়ক, যার প্রভাব পড়ছে অন্য সড়কগুলোতে। প্রায় 4.5 কোটি মানুষের এই ঢাকা নগরীতে নিবন্ধিত যানবাহনের সংখ্যা 21 লাখের বেশি, আর অনিবন্ধিত প্রায় 23 লাখ রিকশার পাশাপাশি সড়কে নতুন বোঝা ব্যাটারি চালিত অটোরিকশা। এতে ব্যস্ত সড়কে আইন মানা কিংবা না মানার বিষয়টি নিয়ন্ত্রণে আনাই যেন বড় চ্যালেঞ্জ। যানজট নিরসন করে ঢাকাকে গতিময় করতে মেট্রো রেল, উড়াল সড়ক, সড়ক প্রশস্তকরণ, ফ্লাইওভার নির্মাণ সহ নানা প্রকল্পের মাধ্যমে বিপুল টাকা ব্যয় করা হয়েছে। বর্তমানে মেট্রো রেলের একটি রুট এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার পাশাপাশি শহরের মধ্যে ছোট বড় বেশ কয়েকটি ফ্লাইওভারও নির্মাণ করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে বারবার বিভিন্ন কার্যক্রমের কথা বলা হলেও নিয়ন্ত্রণ করা যায়নি রাজধানীর যানজট। দিন যত যাচ্ছে বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। তার টাইমে পৌঁছাতে পারবো কিনা অবশ্যই সেটা নিয়েও অনেকটা দুশ্চিন্তা। সব মিলিয়ে আমরা খুবই এই গরম যানজট অস্বস্তির মধ্যে আছি। সব কিছুই পরিবর্তন হয়েছে, কিন্তু জ্যামের ব্যাপারে কোনো কিছু পরিবর্তন হয় না। এটা নিয়ে একটু সরকারের দেখা উচিত। ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, সড়কের পাশাপাশি অযাচিত পার্কিং না করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। সড়কে যাতে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালিত না হয় সেজন্য ট্রাফিক বিভাগ কঠোর অবস্থানে থাকবে। নির্ধারিত বাস স্টপের ছাড়া গণপরিবহনগুলো যাত্রী ওঠানামা করে, এতে পেছনে গাড়ির দীর্ঘ সারি পড়ে যায়। তাই রাস্তায় যাতে গাড়ি না থামে সেজন্য ট্রাফিক বিভাগ ব্যবস্থা গ্রহণ করবে। সেকে সেবা দেওয়ার জন্য পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে কাজ করছি এবং আমরা চাই পবিত্র মাহে রমজানে লোকজন যেন নির্বিঘ্নে ইবাদত বন্দেগীতে মশগুল থাকতে পারেন, সবাই পরিবার পরিজনের সাথে নিরাপদে ইফতার করতে পারেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, ঢাকায় 339টি পয়েন্টে 4000 ট্রাফিক পুলিশ সদস্যের দায়িত্ব পালনের পরও প্রতি বছর অপচয় হয় প্রায় 55,000 কোটি টাকা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সড়কে গাড়ির চাপ সবসময় থাকে, কিন্তু রমজানে স্বল্প সময়ের মধ্যে সব ধরনের প্রতিষ্ঠান ছুটি হওয়ার কারণে এই চাপ অনেক বেড়ে যায়। মানুষের কাজের প্রয়োজনে রাস্তায় যেতে হয়, তাই পলিসির দিকে দৃষ্টি দেওয়া উচিত বলে জানান তিনি। ঢাকা শহরে যানজট এবং দুর্ঘটনা কমানোর জন্য যে সংস্কারের প্রয়োজন ছিল সেগুলো না নিয়ে দেখা যাচ্ছে আমরা অনেকটা উল্টো পথে হাঁটছি। যে ছোট ছোট গাড়িকে নিয়ন্ত্রণ করা, একটা রাস্তার ক্যাপাসিটি কত হবে সেই বিষয়গুলো ঠিক করার যে কার্যক্রম নেওয়ার কথা ছিল সেগুলো না নিয়ে দেখা যাচ্ছে আমরা ছোট ছোট কিছু সমাধান করছি। কোনো ইন্টারসেকশন হয়তো ট্রাফিকটা আমি ডাইভার্ট করছি, বাট এগুলো করে দীর্ঘমেয়াদী সুফল আমরা পাবো না। ফুটপাত দখলমুক্ত করতে হবে জানিয়ে এই যোগাযোগ বিশেষজ্ঞ আরো বলেন, ফুটপাত দখল হয়ে গেলে মানুষ ফুটপাতে চলাচল করতে পারে না, সে কারণে রাস্তায় নেমে আসে এবং যানজট বাড়ে। যানজট কমাতে এবং সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য ডেটাবেসটাকে উন্নত করা প্রয়োজন। বাস রুট রেশনালাইজেশন সিস্টেমটাকে কার্যকর করতে হবে, চালকদের মান উন্নয়ন করতে হবে, বিআরটির প্রশিক্ষণ কাঠামোটা ভালো করতে হবে এবং যে কোনো ইঞ্জিনিয়ারিং সলিউশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এটার ফলাফলটা যাতে আমি দীর্ঘমেয়াদে ধরে রাখতে পারি সেটা নিশ্চিত করতে হবে। 2007 সালে ঢাকায় গাড়ির গড় গতি ছিল ঘন্টায় 21 কিলোমিটার। 2015 সালে তা এসে দাঁড়ায় 6.5 কিলোমিটারে। 2024 সালে তা আরো কমে দাঁড়িয়েছে 4.8 কিলোমিটারে। সড়কের স্বল্পতা, ব্যক্তিগত গাড়ির আধিক্য ও যান চলাচলের বিশৃঙ্খলাই এর মূল কারণ। গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন না করলে সামনের বছরগুলোতে এই গতি আরো নিচে নেমে যাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। শাহরিয়ার জামান দীপ, ভিউজ বাংলাদেশ, ঢাকা।